গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। আর বেশি কিছু আশা করি না, আর বেশি ভালো বাসা করি না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের। হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে এই ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো আমরা পৌঁছে গেছি ওয়ার্কালাতে। জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর। কেরালার যে কটা জায়গায় গেলাম প্রত্যেকটা জায়গায় সুন্দর, তবে এই ওয়ার্কালাতে আসাতে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। তো যাই হোক, এখন চলে এসেছি আমরা হোটেলে। আমাদের এই হোটেলটা ভীষণ সুন্দর দিয়েছে, দেখো এখান থেকে সি ভিউ, তো বেশ ভালো লাগছে। আর হোটেলটার রুমটাও সত্যি খুব সুন্দর, প্রত্যেকটা রুমই ভালো ছিল, তার মধ্যে থেকে এটা যেন একটু স্পেশাল মনে হলো। তো চলো, তোমাদের আগের রুমগুলো শেয়ার করেছি, এটাও শেয়ার করছি। তো চলো দেখে নাও। এখানে কিন্তু ব্যালকনি নেই, কিন্তু দুটো জানালা দিয়েছে, একটা সামনের দিকে একটা এদিকে, তার সাথে একটা আলমারি আছে। আর চলো এখানে বাথরুমটা দেখে নিই। বাথরুমটা কিন্তু ভীষণ সুন্দর দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। যতগুলো হোটেল ঘুরলাম তার থেকে এই হোটেলের বাথরুমটা যেন সব থেকে বেশি সুন্দর লাগছে। আর রুমটাও, তো এখানে সব রকম ব্যবস্থা করা আছে। আর এখানে একটু অন্যরকম মানে দিয়ে ভাবে সাজানো রুমটা। তো আর সি ভিউয়ের জন্য রুমটা আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, এখন আমরা ফ্রেশ হয়ে নেব, দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। দেখো এখানে আয়নার মধ্যে কি সুন্দর একটা লাইট দেওয়া আছে, বেশ চেঞ্জ করা যাচ্ছে, দেখে কিন্তু আরও ভালো লাগলো। তো এরপর আমরা একটু হালকা রিল্যাক্স করে নিচ্ছি, এরপর সমুদ্রের দিকে যাব। তো ছেলেও এসে টিভি চালিয়ে নিয়েছে, আর আমরাও একটু বসে রিল্যাক্স করছিলাম, কারণ অনেকটা লম্বা জার্নি করে এলাম আমরা। অনেকক্ষণ বসে থাকতে থাকতে সত্যি হাত পা ব্যথা হয়ে গেছে। তো এরপর আমরা বাইরে বেরিয়ে যাব, চলো। তো আমরা চলে এলাম সমুদ্রের কাছে, আর এখন কিন্তু সানসেট টাইম। তো সানসেট দেখার জন্য কিন্তু এই জায়গাটা একটা খুব সুন্দর। কেন বলছি, তার কারণ অনেকটা দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি আকাশটা খুব সুন্দর লাগছে। তো খানিকটা হেঁটেই আমাদের বিচটা ছিল, তো আমরা চলে এলাম এখানে। ভেবেছিলাম একটু সমুদ্রে নামবো, কিন্তু অনেকটা বেলা শেষ হয়ে গেছে, সেজন্য আর নামলাম না। কিন্তু তোমরা দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আর কেরালার সৌন্দর্য না গাছেই আরও যেন ফুটে ওঠে। এখানে নারকেল গাছগুলো এমন সুন্দর করে দেওয়া, তে কিন্তু বেশ ভালো লাগছে। তো এই বিচটাতে এসে দেখলাম বেশ ভিড় আছে, কারণ মানে এখানে বিচের মধ্যে এটা কাছাকাছি, তো সেই জন্যই আশেপাশে এরিয়াতে বেশ হোটেলগুলো অনেক আছে। এখানে কিন্তু বেশ ভিড়, আর এই বিচটা খুবই সুন্দর, এই সমুদ্রটাও। কিন্তু আমরা এত দেরি করে চলে এলাম যে ভালোভাবে তোমাদের দেখাতেও পারলাম না, কারণ এখন অনেকটা সূর্য ডোবার টাইম, তাই ফটোগুলো ক্লিয়ার আসছে না। কিন্তু এসে কিন্তু বেশ ভালো লাগছে, আবহাওয়াটা খুব সুন্দর। তো এরা চলে গেছে খেলতে। বিচের সামনে আসা মানেই এই যে মাটি দিয়ে খেলবে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে এই সমুদ্রের ধারে বালি দিয়ে খেলতে, তো লেগে পড়েছেন দুজনে খেলতে।
তো যাই হোক, সারাদিন তো এদের চলছে মারপিট ঝগড়া, কখনো আবার ভালোবাসা, কখন যে কি হয়। যাই হোক, দেখো আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে আর সমুদ্রের সৌন্দর্য আরও যেন বেড়ে যাচ্ছে। ভিডিওতে হয়তো অতটাও আমি তুলে ধরতে পারিনি, কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিল। এরপর আমরা চলে যাব ওই যে ওপরে দেখতে পাচ্ছ একটা ক্যাফেতে, কারণ এখন একটু হালকা চা স্ন্যাক্স খেয়ে তারপর রুমের দিকে ফিরে যাব। তো এখানে আমরা খানিকক্ষণ সময় কাটিয়ে নিই, তারপর রুমে যাব। বিশেষ একটা রাত হয়নি, এখন হয়তো 6:30 7টা বাজে। এখানে সন্ধেটাও কিন্তু একটু দেরিতেই হয়। 2000 years later. হোটেলে আসতেই বাচ্চা দুটোর বায়না পড়ে গেছে সুইমিং পুলে নামবে, আর কি আটকানো যায় এদের। তো যখন ঠিক করেছে নামবে, তো বেশিক্ষণ সময় আর নেই, কারণ 8টা পর্যন্ত এই সুইমিং পুলটা খোলা থাকে, মানে অ্যালাউ করে আর কি, এরপর বন্ধ করে দেয়। তো সেই জন্য শেষ মুহূর্তে এসে পৌঁছলাম বাচ্চাগুলোকে নিয়ে। যাই হোক, একটু আনন্দ করিনি, তারপর ঘরে নিয়ে যাব। গোটা দিন আজকে বাচ্চা দুটো ঘুমায়নি, সারা দিন দুষ্টুমি করেছে। তো এখানে একটু স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ অলরেডি ওরা ক্লান্ত, কিন্তু এই জল দেখে আর নিজেদের থামাতে পারেনি, সোজা চলে নেমে গেছে জলে। তো এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর রুমে যাব। আমার তো ড্রেসটাই ভিজে গেল। যা বাচ্চাগুলোকে একটু ইয়ে করি। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল উঠে পড়লাম, আর উঠে নিয়ে রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের জন্য। তো ছেলে আমার আগে চলে গেছে ওদের সাথে, আর আমরা দুজনে ধীরে ধীরে বেরোলাম। তো এখন আমরা ব্রেকফাস্ট সেরে রওনা দেব কোভালামের উদ্দেশ্যে। তো কোভালামেও আমাদের সেখানে বিচই আছে। তো আমরা এখানে 11টা অবধি টাইম আছে। প্রত্যেকটা হোটেলের চেক আউট টাইম ছিল 8টা থেকে 8:30। এখানে কিন্তু একটু লেট করে, সেই জন্য সকালবেলাটা এখানেই খানিকক্ষণ কাটিয়ে নেব। তো এখন বাজে সকাল 8টা, চলে এলাম আমরা ব্রেকফাস্টের দিকে। ব্রেকফাস্টে বেশ অনেক কিছুই ছিল, তার মধ্যে থেকে একটু চিলা, সুজি, রুখমা এসব নিয়ে নিয়েছিলাম। আর ছেলে আমার খেয়ে কখন উঠে গেছে, সেরকমভাবে তো কিছু খেতে চায় না, ওই আর কি। তারপর ব্রেকফাস্ট শেষে 1 কাপ গরম চা দিয়ে বেরিয়ে যাব। তো চলো খেয়ে নিই আগে। বসে নামো। হ্যাঁ, না তুই আগে নাম। নামবি না? लाया है बहार खिल गुलजार क्या कहना दिल खिले सपनों में तुम घर है मेरा गुलजार क्या कहना। যাই হোক, অনেকক্ষণ নিজেকে সামলে রেখে আর পারলাম না, সুইমিং পুলে নেমেই পড়লাম, কারণ আমিও সুইমিং পুলে নামতে খুব ভালোবাসি। তো সেই জন্য দুজনে মিলে নেমে পড়লাম বাচ্চাগুলোকে নিয়ে। তো এখানে জল খুব একটা বেশি নেই এই সাইডটাতে, তো সেই জন্য নেমে পড়লাম। আর বাচ্চাগুলো বেশ আনন্দ করছে। আর বিচের দিকে যাব একটু পরে রেডি হয়ে, কারণ সমুদ্রে আজকে স্নান করব বলে কিছু ভাবিনি। এখানে নেমে পড়লাম, কারণ সমুদ্রে গেলে বাচ্চাগুলোকে নিয়ে আটকানো ভীষণই টাফ। তো ভাবলাম এখানে বদ্ধ জলে থাকা ওদেরকে নিয়ে অনেকটাই ভালো, অনেকটা সেফ। তো সেই জন্য এখানেই নেমে পড়লাম।
চলো বন্ধুরাও, ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। নেক্সট আমরা কোথায় কোথায় গেছি, কোথায় কোথায় ঘুরলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দারুণ দারুণ ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবে। চলো আজকের মতো বাই।